প্রমিতের পর্দাফাশ করতে মরিয়া হলো কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় প্রচণ্ড রেগে গেছে ম্যান্ডি। কেন অগ্নিদের সর্বনাশ করা যায়নি এই ব্যাপারটাকে নিয়েই প্রমিতের সাথে ঝামেলা করতে শুরু করে আর বলে একটুর জন্য সব কিছু ফাঁস হয়ে গেল। আচ্ছা, আমাদের হাত থেকে কি এইভাবে চান্সগুলো বেরিয়ে যাবে? তখনই প্রমিত বলে, ম্যান্ডি কুল, এরকমভাবে মাথা গরম করে কোনো কাজের সলিউশন হয় না, উল্টে ঝামেলা বাড়ে। গুহবাড়িকে শেষ করতে গেলে প্রথমেই যেটা লাগবে নিজের প্রতি বিশ্বাস রাখা, ধৈর্য রাখা। এই দুটো যদি তোমার না থাকে তাহলে তুমি কখনোই বদলা নিতে পারবে না। এখন আমি বুঝতে পারছি কেন তুমি এই ভুলগুলো করেছো। এখন আমার কাছে সবটাই ক্লিয়ার হয়ে গেছে। ম্যান্ডি তখন বলে, দেখো প্রমিত, আমার হাতে সময় সত্যি খুব কম। দিন দিন যেভাবে কথা আর এভির মধ্যে সম্পর্ক গড়ে উঠছে আমি আর সহ্য করতে পারছি না দেখে, সেজন্যই আমি কথাটা বলেছি, এছাড়া আর কিচ্ছু নয়। তখনই প্রমিত বলে, আমি একটা চাল চেলেছি, দেখবে, এদিকে এসো। দেখো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তো? এই ছবিতে ক্লাস 3তে পড়া অগ্নি আর তার পাশের যে ছেলেটা সেটা হলো প্রমিত শর্মা, অগ্নিবোর বেস্ট ফ্রেন্ড। কোনো একটা কারণে এই ছেলেটা মানে প্রমিত শর্মা ক্লাস 3 পর ওই স্কুল থেকে অন্য জায়গায় চলে যায়, বিদেশে চলে যায়, আর এখন সে ইন্ডিয়াতে ফিরে এসেছে। এটাই বিশ্বাস করাতে হবে অগ্নিবোকে। আর ওই প্রমিত শর্মা ছেলেটা যে আমি, এটা যদি একবার বিশ্বাস করে যায় এভি, তাহলে কিন্তু 2 2 4 করতে বেশি সময় লাগবে না। তখন ম্যান্ডি বলে, এটা তো দারুণ বলেছ, তার সাথে আমারও একটা প্ল্যান আছে। শোনো, যারা যারা আমাদেরকে সাহায্য করেছে, মানে বিশেষ করে শ্বশুরসা টনিক খেয়ে যারা অসুস্থ হয়ে পড়েছে, আমরা এটাই প্রমাণ করতে চেয়েছিলাম, তাদেরকে দিয়ে একটা কোর্টে মামলা করাতে হবে। আর এটা শোনার পরে তো খুশি হয়ে যায় প্রমিত আর বলে, এটা দারুণ প্ল্যান বলেছ। সত্যি বলতে এই প্ল্যানটা আমার মাথায় আসেনি, কিন্তু এটা যদি একবার করতে পারো না, দারুণ জমে উঠবে। ম্যান্ডি তখন বলে, হ্যাঁ, আমিও সেটাই চাইছি। অন্যদিকে কথা আর জুনি সবাই মিলে কথা বলতে শুরু করে। হঠাৎ করেই জামা কাপড় কাচতে দেবে বলে জামা কাপড় এনেছিল কাকিমণির হাতটা কেটে যায়, কারণ জামার পকেটের ভিতরে কিছু কাচের টুকরো ঢুকে গেছে। বাড়ির কিছু কাচ যে ভাঙা ছিল সেটা কথা দেখেছে, আর কি করে ভাঙলো সেটা জিজ্ঞেস করাতেই তখন সঞ্চিতা কথাকে সবটাই খুলে বলে। কথা বলে, কারা এই এত বড় ষড়যন্ত্রটা করেছে খুঁজে আমায় বার করতে হবেই, যেভাবেই হোক না কেন। এই অনাচার চলতে পারে না। কর্তা দাদুর এত বড় ক্ষতি যারা করেছে কখনোই আমি তাদেরকে ক্ষমা করব না। এর মধ্যেই দেখা যায় বাড়িতে হঠাৎ করেই অনেকগুলো হলুদ ফুলের তোড়া আসতে থাকে, হলুদ ফুল আসতে থাকে, যা দেখার পরে অর্ণা বলে, এত ফুল কোথা থেকে এলো? ছোটকা বলে, ওই যে দরজা থেকে এলো। কে পাঠাতে পারে বুঝতে পারছিস তো? অর্ণা বুঝে গেছে যে এগুলো প্রমিতই পাঠিয়েছে। সেখানে একটা জিনিসও লেখা ছিল যে, আমি জানি তোমার হলুদ কালারের ফুল খুবই পছন্দের, আমারও পছন্দের, তাই জন্যই তোমাকে পাঠালাম। আর এটা দেখার পরে তখন নীলাদ্রি প্রিয়ার জন্য একটা সিঙ্গেল গোলাপ নিয়ে এসেছে আর বলে, রেডিও দিদিমণি, এটা আপনার জন্য। প্রিয়া বলে, বাবা, হঠাৎ করে আপনার হলোটা কি যে একেবারে ফুল নিয়ে বাড়িতে এসে রয়েছেন? কি ব্যাপার? নীলাদ্রি বলে, দিতে ইচ্ছে করলো তাই দিচ্ছি, আমার তো একটাই হৃদয়, সেটা সম্পূর্ণভাবেই আমি আপনাকে দিয়ে দিয়েছি। প্রিয়া বলে, খাদ্য দপ্তরে বুঝি আজকাল এইসব করানো হচ্ছে? নীলাদ্রি আর সবাই হাসতে শুরু করে। তার মধ্যে কর্তা দাদু চলে এসেছে আর বলে, আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই, বিশেষ করে প্রত্যয়কে। দেখো, আমাদের ল্যাবের যে হেড ছিল সনাতন, ওকে যেভাবে মেরেছে সেটা খুবই খারাপ হয়েছে। ওরকম একটা ভালো মানুষকে যারা এত কষ্ট দিয়েছে, আমি চাই তাদেরকে খুঁজে বার করো। আমি জানি তোমার স্যারেরা অনেক চেষ্টা করছে, কিন্তু আমি চাই তুমি এটাকে আরও ভালো করে দেখো। প্র্যাটি তখন বলে, দাদান, তুমি চিন্তা করো না, এই বিষয়টা নিয়ে আমি ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছি। আশা করছি আমি এই তদন্তর শেষ পর্যন্ত একেবারে পৌঁছবো। এর মধ্যেই অগ্নিবর সাথেও কথা বলে কর্তা দাদু আর বলে, দেখো অগ্নিব, তুমি তোমার টি লাউঞ্জ বন্ধক রেখে আমাকে টাকা দিয়েছো, এটা আমি সারা জীবন মনে রাখবো। কিন্তু আমার নিজের প্রতি সেই বিশ্বাস আছে যে আমি আমার টনিক বেচা কোম্পানিকে ঠিক আগের জায়গায় নিয়ে যেতে পারবো। কিন্তু যখন আমি নিয়ে যাব তখন কিন্তু তোমাকে এই টাকাটা ফিরিয়ে নিতে হবে। অগ্নিব বলে, কেন? এই বাড়িটা কি আমার না? নাকি এই বাড়িতে আমার কোনো ভাগ নেই? নাকি এই বাড়ির জন্য আমি কিছুই করতে পারি না? কোনটা? সঞ্চিতা বলে, অগ্নিব, তুমি এইভাবে দাদুর সাথে কথা বলো না।
অগ্নিব বলে, কেন বলবো না? আমি এত বড় একটা রিস্ক নিয়ে এত বড় একটা কাজ করলাম, আমার কোনো দাম নেই। এখন শুনতে পাচ্ছি টাকাটা আমাকে ফিরিয়ে দেওয়া হবে। তখনই কর্তা দাদু বলে, তুমি শুধু শুধু আমার ওপর রাগ করছো, পুরো কথাটা না শুনে এটা করাটা ঠিক না। অগ্নির তো খুব খারাপ লাগে। অগ্নি কোনো কথার উত্তর না দিয়েই ভেতরে চলে যায়। তখনই কর্তা দাদুকে বলে কথা, কর্তা দাদু আপনি ভাববেন না, আসলে পাচক মশাই খুব হট টেম্পার, তাড়াতাড়ি করে রেগে যায়। তখন কর্তা দাদু বলে, না কথা মা, আমি ওর ওপরে রাগ করিনি, আসলে আমি বুঝতে পারছি। তবে একটা কথা বলি শোনো, অগ্নিব সেদিনই বুঝতে পারবে, আত্মমর্যাদাটা যেদিন বুঝতে পারবে সেদিনই ওর পক্ষে সব কিছু বোঝা সম্ভব। এর মধ্যেই অগ্নিব তো নিজের ঘরে চলে যায়। কথা অগ্নিবর মাথা ঠান্ডা করতে কফি নিয়ে গেছে আর বলে, নিন এই কফিটায় চুমুক দিন আর নিজের রাগটা একটু কমান তো, এত রাগ কিসের আপনার? তখনই অগ্নিব বলে, শোন কথা, এখন আমাকে বিরক্ত করিস না, আমাকে একটু একা থাকতে দে। তখনই কথা বলে, সে না হয় আমি থাকতে দিলাম, তার মধ্যে কায়দা কানুন চলে এসেছে। কায়দা কানুন এসে অগ্নিবকে সাপোর্ট করতে থাকে আর বলে, আসে সব ঠিক হয়ে যাবে, তুই শুধু শুধু এই ব্যাপারটাকে নিয়ে এত দূর গড়াচ্ছিস। দেখ আমরা সবাই তো সাথে আছি। প্র্যাটি তখন বলে, বিগ ব্রো, আমাদের সবাইকে এক হতে হবে। এত বড় বিপদ থেকে রক্ষা পেতে হলে আমরা কিন্তু সবাই একে অপরের পাশে থাকব। এর মধ্যেই দেখা যায় যে হঠাৎ করে অ্যানি বলে, বিগ ব্রো একটা জিনিস দেখ, এটা তোর ছবি না? আর এটা দেখার পরে অগ্নিব বলে, হ্যাঁ এটা তো আমারই ছবি, এই জন্যই আমার এই প্রমিত শর্মাকে এত চেনা চেনা লাগছিল। তার মানে আমার স্কুলে যে বেস্ট ফ্রেন্ড ছিল সেই প্রমিত শর্মা। দেখেছিস কথা, আমি তোকে বলেছিলাম না যে এই নামটা আমার খুব চেনা চেনা লাগে, কিন্তু আমি মনে করতে পারি না। তখনই কথা ভাবে যে এই প্রমিত শর্মাই হলো পাচক মশাইয়ের বন্ধু, বেস্ট ফ্রেন্ড। তাহলে কি আমি শুধু শুধুই ওকে নিয়ে ভয় পাচ্ছি, নাকি অন্য কোনো ব্যাপার আছে? তবে এই প্রমিত শর্মা যবে থেকে আমাদের এখানে এসেছে তবে থেকেই শুনতে পাচ্ছি আমাদের বাড়িতে একটার পর একটা প্রবলেম লেগে আছে। কিন্তু সত্যিটা তো আমি খুঁজে বার করবই, যেভাবেই হোক না কেন সেই সত্যি আমি নিয়ে আসবো সবার সামনে। অন্যদিকে দেখা যায় মনে মনে একটাই কথা ভাবছিল অ্যানি প্রমিতকে নিয়ে, যে সে প্রমিতকে ভালোবেসে ফেলেছে। এর মধ্যে ম্যান্ডি লোকজনকে টাকা খাইয়ে একটা কোর্ট কেস করবে বলে ঠিক করে। আর তখনই উকিলবাবু বলে, ঠিক আছে আপনারা চিন্তা করবেন না, যেভাবে সবটা করতে চাইছেন আমি করে দেব, শুধু আপনারা একটু ধৈর্য ধরুন। এরপর সবাই যখন সকালবেলায় একসাথে চা কফি খাচ্ছিল তখনই বাড়ির বেলটা হুট করে বেজে ওঠে। অগ্নিব দরজা খুলতেই চলে এসেছে চিঠি, আর সেখানে কোর্ট কেসের সেই মামলা হয়েছে এটা লেখা আছে। আর এটা দেখার পরে অবাক হয়ে যায় অগ্নি আর বলে, শুশ্রূষা টনিকের বিরুদ্ধে একটা কোর্ট কেস হয়েছে, কালকে থেকেই শুরু হয়ে যাবে সব কিছু। এটা জানার পরে কর্তা দাদুর অবস্থা আরোই বেশি করে খারাপ হয়ে যায়। তখনই কথা বলে, এইভাবে শত্রুরা আমাদের কর্তা দাদুকে আঘাত করছে, এটা তো আমি মেনে নেবই না, আসল অপরাধীকে আমি খুঁজে বার করব।